I am Mohammad Saiful Islam Shoaib, Assistant Teacher English, Asia High School, IPA. During this world great epidemic of coronavirus, I am going to take an online class for you. Today, I will discuss with you about a most important grammatical point, tense. Dear students, do you have any idea about tense? Can you tell me what is tense and how many kinds of tenses are there? Tense, আমরা সাধারণত টেন্স বলতে বুঝি কাল বা সময়। আমাদের ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়, সেই সময়টাকেই আমরা টেন্স বা কাল বলে থাকি। এই টেন্স প্রধানত তিন প্রকার। তাহলে কয় প্রকারের টেন্স আমরা জানি? তিন প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট, past and future। তাহলে একটু লক্ষ্য করো, টেন্স তিন প্রকারের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে আমাদের যে ক্রিয়া ভার্বগুলো বর্তমান সময়ে, এখন আমরা যে কাজগুলো করছি, এখন এই সময়টা মিলে আমরা যে কাজগুলো করছি, এই সময়ে যে ক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে, এটা হচ্ছে বর্তমানকালে। যে কাজগুলো আমাদের পিছনে চলে গেছে, বিগত হয়ে গেছে, এটা হচ্ছে পাস্ট। আর আমাদের সামনে যেটা আছে, আগামীকাল বা আগামী মাস, আগামী বছর, এটা আমাদের কাছে এখন ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান বা সমসাময়িক সময়ে যে ক্রিয়া সংঘটিত হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। অতীতে অর্থাৎ যেটা চলে গেছে, ওই সময় যে ক্রিয়াগুলো সংঘটিত হয়েছিল, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আগামীতে অর্থাৎ আমাদের সামনে যে ক্রিয়াগুলো আসবে, সেটা হবে ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক, indefinite, continuous, perfect, continuous। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেন্স পেয়েছি তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে অংশ রয়েছে। একটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা সবাই, আশা করছি আমি, তোমরা সবাই এতটুকু পর্যন্ত জানো এবং অনেকেই এর থেকে ভালোও জানো। তারপরেও অনুরোধ করছি তোমাদের খাতায় এটাকে লিখে নেওয়ার জন্য। আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে। এবার আমরা দেখব প্রত্যেকটি টেন্সের এক একটা করে গঠন রয়েছে, স্ট্রাকচার রয়েছে। প্রত্যেকটা টেন্সের এক একটা করে আলাদা আলাদা গঠন রয়েছে। এই গঠনটা কি? এই গঠন বলি বা রূপ বলি, দেখো আমরা প্রতিটা জিনিস এই পৃথিবীতে যা আছে, আমাদের ক্লাসের বাইরে বা ক্লাসের ভিতরে, সবকিছুর এক একটা করে গঠন, আকৃতি, রূপ বা চেহারা, যাই বলি না কেন থাকে। সেটা দেখে আমরা ওই জিনিসটাকে চিনে রাখতে পারি। তাহলে গ্রামারে অথবা টেন্সে এরকম একটি করে স্ট্রাকচার বা আকার বা চেহারা রয়েছে, যেটা দেখে দেখে আমরা চিনতে পারি যে এইটা এই টেন্স। তাহলে চলো আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কিরকম হয়।
প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো সাবজেক্ট, ভার্ব অন এন্ড অবজেক্ট। এখানে ভার্ব অন বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে চিনে থাকি। সাধারণত আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য ভার্বের উপরে একটা অন দিয়ে দিয়েছি, আসলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের সাধারণত তিনটা করে ফর্ম থাকে, প্রতিটা ভার্বের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। একটা উদাহরণ দিলে দেখা যায়, আমরা সাধারণত যদি এরকম ভাবে উদাহরণটা দেই, দেখা যাবে উই প্লে ফুটবল। এখানে প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উদাহরণটা হচ্ছে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলা করি। দেখো এই কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কার্যাবলী হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ অনির্দিষ্টভাবে সচরাচর বা যখন তখন সংঘটিত হয়। চিরন্তন সত্য কথা, যেমন আমরা অনেক সময় বলি সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী গোলাকার, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই সবগুলো কথা চিরন্তন সত্য, এটার কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। আবার কিছু আছে অভ্যাসগত কর্ম, যেটাকে আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে থাকি। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাসগত কর্ম। এই ধরনের অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য অথবা বর্তমান সময়ে সচরাচর যা ঘটে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করে থাকি। চলো দেখি পাস্ট ইনডিফিনিট টেন্স কিরকম হয়। পাস্ট ইনডিফিনিট, দেখো সাবজেক্ট ভার্ব টু, আই মিন ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের প্রথম ফর্ম বসিয়েছিলাম, প্রেজেন্ট ফর্ম বসিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসালাম। তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে। উদাহরণ লিখি আমরা, উই প্লেড ফুটবল। লক্ষ্য করো প্লে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট। লক্ষ্য করো সাবজেক্ট শ্যাল অথবা উইল, অবজেক্ট। তাহলে এখানে আমার বাড়তি এসেছে শ্যাল এবং উইল। আচ্ছা, সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপরে ভার্বের কোন ফর্ম বসিয়েছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, ফিউচার ইনডিফিনিট টেন্সেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। পার্থক্য হচ্ছে শুধুমাত্র শ্যাল আর উইল। এই শ্যাল বা উইল এইটার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুধুমাত্র পার্থক্য, বাকিটুকু দেখো একই রয়েছে। তাহলে আমরা যদি এক্সাম্পলে এরকম ভাবে লিখি যে উই উইল প্লে ফুটবল, তাহলে দেখো উইল এবং প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করলাম। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু আসবে হচ্ছে কাটান